আমার আপন মা লাগে মা। এই জাহানারা যদি তোর মা লাগে আমার ভাইটা কসকে, হ্যাঁ হিসাবে তো আমি তোর বাপ হই, আমার বাপ ডাক। আপনার বাপ ডাকুন মনে ঠিক হইব না। কে বাপ ডাকুন ঠিক হইব না কে? ছোটবেলায় আইসক্রিমের লোভে তারে দুলাভাই ডাকছি, তারে কি বাপ ডাকুন ঠিক হইব? কোন তো ভাবি? হাত ধরেই সারবার পারি নাই। সারো সারো সারো। আমার হাতে কি আগুন আছিল? তোর হাত কি পুড়ে যেতেছিল? পুতই তো মা গো মা, কেমন যে লাগছিল আমার। আর একটু হইলে তো হাত দুইটা আমার পুড়াই যাইতো। এত ক্ষেপণের কি হলো বাবু? আমি তো তোমার ইজ্জত বাঁচানোর লেখা জানারা ভাবির পা ধরে মাপ চাইলাম, তারপর তুমি আমারে মারবা? মারাটা কি উচিত হইব? আরে আমি যদি অতই খারাপ হইতাম আমি কি জানারা ভাবির পা ধরে মাপ চাইতাম? কও। দরজা খোল। নিজের পায়ে কেউ কুড়াল মারেনি, মায়ের খাওয়ার লেগে দরজা খোলেনি কেউ। একটা মানুষ কয়বার মার খেতে পারে? জানারা ভাবির যখন পা ধরবার গেছি, দুলাভাই আমার লগে কি করছে তুমি জানো না তো? বুবু কথা কও না কেন? তুমি কি করতেছো বুবু? বুবু আমি কিন্তু ঘরের ভিতরের ওই আম সত্ত্ব আচার বিস্কুট সব খাই ফেলামু। হাই হাই, দরজা দেখি বাইরে আটকে দিছে। দরজা কি বাইরে আটকে দিছো বুবু? জি, ঘরের দরজা লাগাইছেন না ভেতর থেকে, লাগায়া বয়া থাকেন। ওই আচার আর বিস্কুট খাইয়াই রাত পার করন লাগবো, ভাত আর জুটবো না কপালে। ওমা এটা কি কও? ভাত না খেয়ে খালি বিস্কুট আর আচার খালি তো পেটে ডিস্টার্ব দিব। দিলে দিব, আমি কি করুম? বুবু ল্যাট্রিনে যাও লাগলে। ল্যাট্রিনে যাওন লাগবো না, সাইপা বয়া থাকো। এটা কি সম্ভব নি বুবু? ঘর দর তো সব নষ্ট হয়ে যাইব। জুতা দিমু। বুবু বুবু যাইস না বুবু, দরজাটা খুলে দিয়ে যা বুবু, ঝামেলা হয়ে যাইব। খুলে দিয়ে যা বুবু। বুবু বাড়িতে আইছি কিন্তু চাপ দিছিল দেখা। বুবু বুবু শোন, দরজাটা খুলে দিয়ে যা বুবু। ও বুবু, বুবু শোন না। ওই তো ওই সময় দুলাভাই ডাকলি করে। কেডা তো দুলা ভাই? সময় দিয়া তোমার মুখটা একদম ঘষা দিমু, চিনো না আমারে। আমার কি দোষ? বুঝলাম না তো কিছু। আজকে কি পয়লা আমি আলতাফ ভাইয়ের দুলাভাই কয় ডাকছি? আমার মাথায় কইলাম রক্ত উঠাইয়া দিছস তুই। তুমি আর আলতাফ ভাই তো ঠিকই ছোটবেলায় এইটা ওইটা দিয়ে আমার দিয়ে দুলাভাই ডাকাইতা। তখন মাথায় রক্ত উঠে নাই, এখন উঠে কেন? আমারে দুলাভাই ডাকা অভ্যাস করেছো, এখন কিছু করলেই চেতা যায়। থাক তুই ঘরের মধ্যে, আজকে রাইতেও খুলুম না। বুবু শোন, আমি যখন জাহানারা ভাবির পাও ধরে মাপ চাইতেছিলাম, আলতাফ মিয়া আমার এমন মাইট দিছে, এটাকে এখানে জখম করে দিছে, এখানে নখের আসর দিয়ে কাইটাও দিছে। কই দেহি। অন্ধকারের মধ্যে দেখবি কেমনে? তুই দরজাটা খোল, আমি তোরে দেখাইতেছি। এই দেখ বুবু, এই দেখ, দেখছস? হায় আল্লাহ, তো রক্ত জমাট বেঁধে গেছে দেখি। খালি কইটা এই দেখ, এখানে নখের আসর আছে, দেখছস? ওরে আজকা, ওর এত বড় সাহস, ওই আমার ভাইয়ের গায়ে হাত তুলে। দেখতেছি। খালি দেখলে হবে না বুবু, জুতাটা খুলে গালের মধ্যে ঠাস ঠাস করে মার দিবি।
ভাবি ধরো না, তোমার ধরা লাগবো না, তুমি খেলে আমার দাওটাই না দাও। এক সপ্তাহ চলবো না, চলবো না আবার। নয়ন জি ভাই, ওই না যত। ভাবির লাগে কাম করতেছি তো। আচ্ছা কাজ শেষ করে আহিস। আচ্ছা তুমি গেলে যাও, আমি একাই পারো। তাহলে আমি খালি গিয়ে হুইনা আসি, কি কয় অহনি আয়া পড়ো। যাও। কি ভাই ডাকলা যে? কি মনে হয় তোর ভাবিটা কমছে না? কমছে দেখে তো কাম কাজ করতেছে। বাপের বাড়ি যাওয়ানোর কথা তোর কয় না? তা কয় না, তাই ভিতরে ভিতরে কি জানি চিন্তা করে। কি চিন্তা করে আবার? বুঝবার পারতাছি না তো। এই দেখি ভালো ভ্যাটকায় ভ্যাটকায় কথা কইতাছে, আজকা কি জানি চিন্তা কইরা মুখটা কালো করে ফেলে। মনে হয় নার্গিস বুড়ে লয়া সন্দেহটা পুরোপুরি যায় নাই। কেমনে বুঝলি? কইছে কিছু? এমনি কিছু কয় নাই আমারে। তো তুমি কাজল বাইরে মারতে মারতে লইয়া গেলা না, একটু দেরি হয়েছে না তোমার আইতে? দেখলাম নিজে নিজে ভ্যান ভ্যানাইতাছে। আমি যেন কিছু বুঝি না, কাজল রে মারনের উচিলাই ঠিক ঠিক ওই বাড়িতে গেছে গা। কস কি এই কথা কইছে? হ কইছে, আমি নিজের কানে শুনছি। সন্দেহ করে তোর ভাবি ওই বাড়িতে যায় নাই তো? না যা নাই, বাড়িতে আসিল। তো ভাই গেলে কি অসুবিধা হইতো? তুমি কি গেছিলা ওই বাড়ি? আরে না, আমি ওই বাড়ি যাবো কোন দুঃখে? আমার কি পাগলে পাইছে? ভাবি আমারে কি জিগাইছে জানো ভাই? কি জিগাইছে? তোমার ভাই তো কাজল রে আইসক্রিম খাওয়াইয়া দুলাভাই ডাকাইছে, নার্গিস বু তোমারে দিয়া ভাবি ডাকায় নাই? কি কইছিস তুই? আমি তো নার্গিস বুড়ে একবার দুইবার ভাবি ডাকছি ভাই। এই কথা কইয়া দিছস তুই তোর ভাবি রে? পাগল নাকি ভাই? আমি ভাবিরে কইছি আমি জীবন নিয়েও নার্গিস বুড়ে ভাবি ডাকি নাই, সারা জীবন বুবুই ডাকছি। খুব ভালো কাজ করছস, কইলে গজব হয়ে যেত। আমি যে ভাবিরে মিছা কথা কইলাম, আমার গুনাহ হইব না ভাই? গুণ হইলে বেশি বেশি সওয়াবের কাজ করবি, কাটাকাটি হয়ে যাব। অন যাই। যা। বুবু, আপনি কি অবাক হইতেছো কেন? আইতে পারি না আমি? আইতে পারবেন না কেন? এটা কেমন কথা কোন? নয়নতার আপনার চুল দিয়ে আশ্রয় দিয়া হয় নাই? আমি চুল আশ্রাইতে আহি নাই। আমার মতো মানুষের চুল আশ্রাইলেই বা কি, না আশ্রাইলেই বা কি? চুল কাইটটা ফেলাই দিলেই বা কার কি আইব যাইব? আমি মানুষ নি। নয়নতারা, বুবুর একটা কিছু আয়না দাও তো বইতে। না নয়নতারা, দিবি না কিছু বইতে? আমি বইতে আহি নাই। বহেন না, আমি হাতের কামড়া সাইরা লই। আমি তো তোমার লগে কথা কইতে আহি নাই। তাহলে খামোখা কেন আইছেন? বইবেনও না, আমার লগে কথাও কইবেন না। তোমার স্বামী আছে না বাড়িতে? আছে। আমি তার লগে কথা কইতে আইছি, অসুবিধা আছে কোনো? না, অসুবিধা হইব কেন? ঘরেই আছে, যান। তুমি কেমনে ভাবলা তোমার স্বামীর লগে আমি ঘরের মধ্যে যায় কথা কমু? তারা আইতে কও বাইরে। নয়নতারা, তোমার ভাইরে গিয়ে কও, বুবু কথা কইব। তুমি কই যাও? পরে তো কইবা তোমার স্বামীর লগে পীড়িত করতে আইছিলাম। লাকড়িটি রাইখে আসি বুবু। নয়নতারা, তুই এখনো খাড়াই রইছস কে? বুবু কামটা কি ভালো হইতেছে? ভাবিরে অনেক কষ্ট ঠান্ডা করছে। একটা চুপকানা ফোনের আগে ইয়া তোর ভাইরে ডাক। নার্গিসের গলা শুনলাম মনে হয়। হ মহা খিপা আছে মনে হইলো। তুই এলি কে? তোর ভাবির উল্টা পাল্টা কিছু কইতাছে না তো? ভাবির কাছে আয় নাই তো, তোমার কাছে আইছে।
তোমারে যাবার কয়। আমার কাছে আইছে, আমারে যাবার কয় কেন? আমার কাছে আইছে কেন? আমারে আর ভাবিরে তো কিছু কইল না, তোমার লগে বলে কথা আছে। আমার লগের কি এর কথা? ওর খাতিরের মানুষ হলো জাহানারা, ও জাহানারার লগে কথা কইব, আমার লগের কি এর কথা? না গেলে ভিতরে আয়া পড়তে পারে। যে ক ভাই ঘুমাইতাছে, গভীর ঘুম উড়ে না। বিশ্বাস করবো না ভাই, শেষে দুই দিক দিয়ে বিপদ আইব। নার্গিস বউ ভিতরে আয়া পড়তে পারে, ভাবিও সন্দেহ করবো। আর তুমি নার্গিস বউলের কথা কইতে এত ডরাইতেছো কেন? আরে হায়, সকাল সকাল যে পয়লা কার মুখ দেখে উঠছিলাম আল্লাহ জানে। কি হইছে? কি এর কথা আমার লাগে? আমি ভদ্র ঘরের মাইয়া দেখা কাজলরে বুঝাইয়া হুনাইয়া পাঠাইলাম আপনার কাছে মাফ চাইতে। কাজলও ভদ্র ঘরের পোলা দেখা জাহানারের কাছে মাফ চাইতে আইছে। মাফ চাইয়া কি কাজল অপরাধ করছে? দেখ নয়ন দেখ কি কয় হন। সারা জীবন দেখলাম মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান মেম্বারে, আর ওরা নিজেরাই নিজেকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিতেছে। ভদ্র ঘরের পোলা, ভদ্র ঘরের মাইয়া। আরে তোরা যে কেমন ভদ্র ঘরের পোলা আর কেমন ভদ্র ঘরের মাইয়া আমি জানি না রে। আপনি আমার ভাইয়ের গায়ে হাত তুলছেন কোন সাহসে? হায় হায়, সেই দিনকার পোলা আইতে যেতে পাকনামি করবো, বুঝাইতে গেলে বেয়াদবি করবো। আরে কি আদর করুম? গলার উপর যে পাড়া দিয়ে ধরি নাই ওর কপাল অল্পের মধ্যে সাইরা গেছে আজকা। বেয়াদবি করলে বিচার দিবেন বাড়িতে, বাড়ির বিচারে না পোষাইলে সালিশ ডাকবেন। গায়ে হাত তুলবেন কেন? আপনি ওর বাপ লাগেন না ভাই লাগেন? কোন অধিকারে গায়ে হাত তুলছেন ওর? আরে বেয়াদব পোলাবেনকে মারতে কোনো অধিকার লাগে না, ওরে জায়গায় ফালায়া সাইজ করন লাগে। আমার ভাইরে বেয়াদব কন আপনি কি? আপনার চরিত্র কেমন জানি না আমি? আমার চেয়ে ভালো আপনারে কেউ চিনেনি? কেমনে চিনেন বুবু? আমি তো 7 মাস সংসার করেও চিনলাম না। একটু কন না, কেমন মানুষের লগে সংসার করি একটু যাই না রাখি। তুমি কোন দেশ থেকে কথা কইতেছো? তোমার দেখি না কেন? আমার বউরে তোর দেখতে হইব না, তোর কাম তো হয়ে গেছে। সুখের সংসারে আগুন লাগাইতে আইছিলি, আগুন তো লাগাইছস। হন যা। জামুই তো থাকবার আইসি না এখানে, তাই শেষবারের মতো কইতেছি, আর যদি কাজলের গায়ে আপনি হাত তুলছেন থানায় জামু, থানায়। হ্যাঁ যা যা, থানা দ্বারা কত তো দুলাবাই লাগে, বিচার দিলে আমার পাইন ঢাল হয়ে যাবো। ছোড়ো লোক তো ছোড়ো লোক, ছোড়ো লোকের মুখ দিয়ে তো এই সব কথাই বাইরেব। ভালো কথা জানেনি কইব। খবরদার ভাই ভাই করবি না, ভাই ভাই করলে ঘরে আগুন লাগাই দেবো। বউ আমার কি দোষ কবি তো? পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবার আইছে না? আরে ওর এই বাড়িতে আমার দরকার ছিল কি? আর কাজল আমি কি এমন মাইটটা দিছি যে ওর এই বাড়িতে আমার লাগবো? অসুবিধা নাই, কিছু মনে করি নাই আমি। না তোর মনে করার তো কথা বলতাছি না, ও এই বাড়িতে আইবো কেন? কি করব? পুরানা পিড়ি তুতলাই উঠছিল মনে হয়, সামলাইতে পারে না নিজেরে, আয়া পড়ছে। এই কি এর পিরিত? কি করছ তুই? ওরে তো আশকারা দে তুই মাথা তুলছস, ওর চুল বান্ধা দেস, ওরে চানাচুর মুড়ি মাখায় খাওয়াস, নইলে ওর মতো মেয়ে আমার সামনে খাড়ানোর সাহস পায়? হ ঠিকই আছে, অহন তো শব্দ আমারই হইব। তোমার চরিত্রের খবরও হ্যাঁ আমার থেকে জানছে, ঠিক না? আরে ও কি কইলো না কইলো তো আমার কিছু যায় আহে না। ওর দাদারে দেখছি, ওর বাপরে দেখছি, আর ওগুলো তো দেখতেই আছি। উল্টা পাল্টা কথা কয়া ওগো 14 গোষ্ঠীর স্বভাব। এইসব নিয়ে আমার কোনো দুঃখ নাই, আমার দুঃখ একটাই, যেই বউর আমি এত ভালোবাসি সেই বউ আমার সন্দেহ করলো। থাক, বহুত হইছে, আর পিড়ির ধান লাগবো না আমারে। আমার কপাল ভালো যে বাচ্চা পেটে অনের আগে সবকিছু জানবার পারছি আমি। আজব কথা কষ্ট তুই কি জানবার পারছস? আরো মেলা কিছু জানানোর বাকি আছে, তাই না? মা গো মা, এত পেঁচ জানোস তুই? কোথায় কোথায় এত পেঁচ করবার পারস? কি করুম,
নার্গিসের মতো তো ভালো গোষ্ঠীর মায়া না তো আমি। ভালো কথা তো বাপ মাই শিখাই নাই, আমি এমনই। আর এমন থাকলে চলবো? এখন ক তোর কিছু লাগবো? আমি বাজারের দিকে যেতেছি। আমার কিছু লাগবো না, নার্গিসের কিছু লাগেনি, জিগাই যাও যাওয়ানোর সময় হারে। ওই তুই এদিকে আয়। কে? দেখ ভালো হইতেছে না কইলাম, সারাদিন কিন্তু অনেক ভোগাইছস। ভোগানির দেখছো কি, হবাই তো খালি শুরু, অহন যাও। কি রে বুবু, তুই বাইরে বয়ে মশা কেমন খাইতেছিস কেন? তুই কই গেছিলি? আমি তরে বাড়িতে থুইয়া ওই শয়তানটারে গেলাম ধুইতে, আয়া তোরে পাইলাম না কেন? তুই আইতে দেরি করতেছিলি দেখে ওই বাজারের দিকে গেছিলাম। তরে আমি হাজারবার কইছি যেইখানেই যাস সন্ধ্যার আগে বাড়িতে ঢুকবি, তুই সন্ধ্যার পরে আইলি কেন? না মানে বাজারে গিয়া হঠাৎ করে সুন্নুর লগে দেখা হয়ে গেল, ওর লগে লেখাপড়া নিয়ে আলাপ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। একটা চটকানা দিয়ে দাঁত সব ফেলাইয়া দিমু মিছা কথা কইলে। ওই লেহাপড়া লইয়া আলাপ করতে গিয়া সন্ধ্যা হইয়া গেছে, লেহাপড়া লইয়া আলাপ করে উল্টাই ফেলাইছে এক্কেরে। আমারে বুঝ দেওয়ার আর কিছু পাই না, না আমি বুঝি না কিছু। বুবু সন্ধ্যা করলাম মাত্রই হয়েছে, মাগরিবের আজান দিছে 1 ঘন্টাও হয় নাই। ওই আমি অত কিছু বুঝি না, সন্ধ্যার আগে বাইতে আউন লাগবো, এরপর যদি তুই আহস তোরে কইলাম আমি বাইতেই ঢুকতে দিব না। আচ্ছা ঠিক আছে দিস না। অন শোন, ওই বাড়ির খবর কি? আলতাফ মিয়ারে দিছস তো ঠিক মতো? কি দিমু? ওমা কি দিব মানে? আমারে মারছে, তুই প্রতিশোধ নিবার গেলি, 2-4টা জুতার বাড়ি না দিয়ে পড়লি। তুই দিলি না কেন? তুই খাড়ায় খাড়ায় মার খালি কা বলদের মতো? দূর বুবু, যারে এতদিন দুলাভাই কয়ে ডাকছি তার গায়ে হাত তুলন যায়নি। কি তোর বিট্রামি করছ আমাকে, বিট্রামি করছ, বিট্রামি করছ, বিট্রামি করছ, বিট্রামি করছ আমাকে, হ্যাঁ? আরে আচ্ছা ঠিক আছে, কানটা ছাড়। উফ। আচ্ছা ঠিক আছে, আমি অক্ষণি গিয়ে মেরে দিয়ামু। নাক বরাবর মারমু নাকি মুখ বরাবর মারমু তুই খালি কয়া দে। খবরদার কোনো হানে যাবি না তুই অহন। মা গো মা বুবু, তোর তো দেখি আলতাফ মিয়ার লেগে এখনো এত দরদ। একটা চটকানো দিয়ে দাঁত সব ফেলাই দিমু আজাইরা কথা কইলে। সেতার দরদ আমার উল্লাই। নার্গিস মাগো, তুমি এখানে কি করো? পাগল হয়ে গেছো নাকি? আসলে আমি পাগল হয়ে গেছি, মাথাটা পুরো আউলাই গেছে আমার। তুমি রাত কইরা ঘরে ঢুকছো কোন আক্কেলে? বাজানার কাজও লেগেছে রোকসানার বিয়া খাইতে, আয়া পড়বো এখনই। আমার যে শান্তি নাই। তুমি লাইট জ্বালাইলে আমি আমনে পুষ্কনির পারে, অহন যাও গা। আজ যদি না যাই, থাইকা যাই তোর ঘরে। আল্লাহ তো হয় লাগে তুমি বাইর হও, আর তোলা কইরো না আমারে। রাখবি না আমারে, বাইর করে দিবি। কেন এমন করে বলতাম ভাই? রাখবার কি মন চাই না আমার? রাখবার পারলে কি রাখতাম না আমি? রাখতে পারবি কোনো দিন? কেন পারুম না? যারা বুকের ভেতর রাখবার পারছি তারা ঘরের মধ্যে রাখবার পারবো না কেন? একটু সময় দাও আমারে। শুনুস নাই কিছু? কি? রোকসানার বিয়েতে আমার বাবাও গেছিল, তোর বাবার লগে কথায় কথায় তোর আর আমার বিয়ের কথা তুলছিল। কি কইছে বাজানে? না তো করছেই, সবার সামনে বেইজ্জত করছে আমার বাবারে। কি কও? বাবাই রোকসানার বিয়ে না খেয়ে চলাইছে। ঠিক আছে আমি যাই। বাবাই না করছে তো কি হয়েছে? আমি তো তোমার লগেই থাকুন।